তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে আমি আরশ দেখি। কি দেখি? আরশ বোঝেন তো? আরশ মানে কি? আচ্ছা, এখানে আরশের কথা যেহেতু এসেই গেছে, একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব, এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স 500 বছরের পথ। কত বছর? এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের রাস্তা। এর উপরে আছে কুরসি। কি আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি পড়েন নাই? আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়েন কি? যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয়। এক্সাম্পল দিচ্ছি, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে জবাই করতে বলেছিলেন আল্লাহ পাক, বলেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না? আচ্ছা, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন 3 দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে, পরীক্ষা তোমার জন্য একটা। এবং তিনি গিয়ে তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। সন্তান বলছে ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই ছেলের বয়স কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশনের চেয়ে অনেক কম। যে জেনারেশন রাত 3টায় অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনা খেলা দেখতে ওঠে, এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম। তার বয়স তখন হয়তো 10 বা 12 বা 14। কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে, যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই। বলছে, আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন। তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না এগুলো? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই, মনে রাখবেন। তিনি মাঝে মাঝে আসতেন, যাওয়া আসা করতেন, কারণ তার আরেকটা পরিবার ছিল সিরিয়ায়। সারা আলাইহিস সালাম, তার আরেকটা পরিবার ছিল, 2 স্ত্রী। তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজারা আলাইহিস সালাম। কোন মা? যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে, মনে আছে? খাবারও ছিল না, পানিও ছিল না। তিনি বলছেন, আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুমে। এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না। তো এই মায়ের গর্ভ থেকে ইসমাইল হবে না তো কি আমাদের মা বোনদের গর্ভ থেকে ইসমাইল হবে?